হোয়াট এ পলিটিক্স ভাইরে ভাই, আরেও কাটে ধারেও কাটে। তবে সবসময় আর দিয়া কাটা চলা যায় না, মাঝে মাঝে ধার দিয়া কাটা লাগে। আজকের এই নিউজটা দেখলেই অনেকাংশে বুঝতে পারবেন যে কিভাবে পদে পদে কাইকে কাইকে ফাঁদ পাইতে রাখছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ মাঝে মাঝে কোনো কিছুকে আদায় করতে হলে আঙ্গুল যদি টেরা করা লাগে তাহলে টেরা করাই উচিত, যদি দাগ থেকে ভালো কিছু হয় দাগ ফালানোই উচিত। ডক্টর ইউনূসের হাত কত লম্বা সেটা কিন্তু আপনি আস্তে আস্তে দেখতে যাচ্ছেন। শেখ হাসিনার আজকের রায়ের কারণে বড় অস্বস্তিতে পড়েছেন ভারত, তারপর বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এরপরে বিএনপির কিছু শীর্ষ নেতারা যারা ভারত প্রেম নিয়ে এতদিন কথা বলেছিলেন। আমরা দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে, মাথার মধ্যে দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেওয়া হচ্ছে। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো। রায়ের পরেই মোদিকে ডক্টর ইউনূসের শক্ত বার্তা, অদ্ভুত মন্তব্য হাসিনা কামালের। ডক্টর মোহাম্মদ ইউনূস দেরি করেননি, বরং তড়িৎ এই বার্তা দিয়েছেন। আমার বিবেকে বলে এই জায়গায় যদি একটা বাথরুম করে আলহামদুলিল্লাহ অনেক খুশি। এটা পাবলিক টয়লেট হবে, এখানে সবাই আমাদের পাবলিক টয়লেট হবে জনতার পক্ষ থেকে, কারোর থেকে একটা টাকা নেওয়া হবে না। এটা অনুমতি করা হবে, যার ইচ্ছা সে প্রস্তাব করবে, যা ইচ্ছা তাই করবে। আওয়ামী লীগ কিচ্ছু করতে পারলো না, জয় বাংলা হয়ে গেছে। শেখ হাসিনা চুদলিংপং হয়ে গেছে। সমগ্র জাতি খুশি, পুরো বাংলাদেশ অত্যন্ত আনন্দিত, জয়াস হ্যাপি, মিষ্টি বিতরণ হচ্ছে। এই দিনেই ওনার বিয়ে, এই দিনেই ওনার মৃত্যু পরোয়ানা জারি, একই দিনে সব তার ইশারা। চুপচাপ কাজ করে গেছে, অনেক বড় একটা কাজ সেরা ফেলাইছে ভাই। এই বিচার কার্য 15 মাসে শেষ করা অনেক বড় দায়িত্ব ছিল। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলার ফেরাউন শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। 5টি বিষয়ে তার উপর অভিযোগ আনা হয়েছিল, এর ভিতর 4টি বিষয়ে ফাঁসির আদেশ হয়েছে এবং একটি বিষয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারও ঠিক একই কায়দায় আদেশ দেওয়া হয়েছে এবং রাজ সাক্ষী যিনি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ মামুন, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে, এই আদেশের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে কলঙ্ক চেপে বসেছিল, বাংলাদেশের মানুষের উপরে যে কলঙ্ক লেগেছিল, এই জমিনের উপরে যে কলঙ্ক লেগেছিল, সেই কলঙ্ক আপাতত ঘষা মাজার কাজ শুরু হলো। তার ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশ পুত পবিত্র হবে। এই যে ফাঁসির আদেশ হলো শেখ হাসিনার, প্রশ্ন আসতে পারে না যে এই ফাঁসি, এই রায়, হাসিনার এই অধপতন, এই পরাজয়, এই ব্যর্থতা, এটি কি এমনি এমনি হয়েছে, নাকি কোনো দৈবক্রমে, কোনো উপরওয়ালার একজনের ইশারায়, কোনো এক মহান পরিকল্পনাকারীর মহান পরিকল্পনায় এটি সংঘটিত হয়েছে? আমরা এটা বলতে পারি যে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জুলুম করে যে মানুষগুলোকে হত্যা করেছিল, বিচারিক আদালতের মাধ্যমে জুডিশিয়াল কিলিং ঘটিয়েছিল, এই মানুষগুলোর অভিশাপে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কম্পন শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটি সহ্য করতে পারেন নাই, যার কারণে তিনি হাসিনার উপরে তার পূর্ণ প্রতিশোধ তিনি নিয়ে নিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি যে এজলাসে দাঁড়িয়ে বলেছিলেন, যে বিচারক তাকে ফাঁসির রায় শুনিয়েছিলেন, সেই বিচারকের সামনে তিনি বলেছিলেন, মাননীয় জজ, এই বিচারের আদালত, এই আদালত যেন চলতে থাকে, এই বিচারিক প্রক্রিয়া যেন বন্ধ না হয়, এটি যেন স্থিমিত হয়ে না যায়, কারণ একদিন শেখ হাসিনাকেও ঠিক এইভাবে এই বিচারে, এখানে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং তার পরিণতিও ঠিক এই রকমই হবে। এটা হতো একটা অভিসম্পাদ, বাংলাদেশের জনগণের চাওয়া, বাংলাদেশের মানুষের চাওয়া। এই যে এতগুলো প্রাণ, এতগুলো ইমানদার মুমিন বান্দাদেরকে তিনি যে এইভাবে হত্যা করেছেন, 2 জন ব্যক্তি মিলে, আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা, এই 2 জনের যেন একটা ফাঁসির দড়িতে, একই ফাঁসির দড়িতে একসাথে ঝুলিয়ে শাহবাগের মোড়ে টাঙিয়ে তাদেরকে যতক্ষণ দেহ থেকে নিঃশ্বাস বের না হয় ততক্ষণ তাদেরকে ঝুলিয়ে রেখে ফাঁসির রায় কার্যকর করার আহ্বান জানাচ্ছি। আজকে হাসিনার সাজা হয়ে গেছে, এরপরে এর কারণে আর কি কি প্রতিক্রিয়া হবে সমাজে, সামাজিক প্রতিক্রিয়াগুলো কি হবে সেটা নিয়ে কথা বলবো এখন আমরা। অলরেডি আপনারা জানেন যে 32 নম্বরে ওই ক্রেন নিয়ে, যে বুলডোজার নিয়ে বাংলার জন্য সেই লোকজন হাজির হয়ে গেছে। এখন ষষ্ঠ উৎসাহে ওখানে পুলিশে গেছে এবং আর্মি আছে একটু দূরে, ওয়াকারের আর্মি মালটাই ভালো, তিব্বতের সেনাপ্রধান এখন, ফলে তারা আছে একটু দূরে। কিন্তু আমার মনে হচ্ছে না যে তারা থাকবে এখানে। লোক জড়ো হয়ে গেলে পরে মানে এটা আরেকবার ভেঙে দেওয়া হবে, মানে একেবারে সমান করে দেওয়া হবে। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি আমি, এই আজকে যে রায়টা হয়েছে, রায়ের আরেকটা কথা বলা আছে।
সেটা হলো যে এদের দুজনের সমস্ত সম্পত্তি সরকার কোট করে নিয়েছে অলরেডি, মানে যেহেতু রায় হয়ে গেছে, এবং এটা এক্সিকিউশনের জন্য ম্যাজিস্ট্রেটকে যে এলাকায় সম্পত্তি আছে সেই এলাকার ম্যাজিস্ট্রেটের কাছে নোটিশ পাঠানোর কথা বলে দিয়েছে। ফলে এটা এখন ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে এক্সিকিউট হয়ে যাবে, কারণ 1 মাসের মধ্যে তো আপিল করতে পারবে কি পারবে না, যেটা মনে হচ্ছে পারবে না। সভাপতি রায়টা ফাইনাল হয়ে যাবে, রায় ফাইনাল হলে এবার সমস্ত সম্পত্তি ক্রোক করে নেবে সরকার। আর সম্পত্তি ক্রোক করে নেওয়ার পরে এইবার এইটার একটা প্রপার ডিস্ট্রিবিউশন করে দেবে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলনের ফলে, যাদের সন্তান মারা গেছে তারা, অথবা যাদের একটা থেকে হলো সন্তান মারা গেছে, আর একটা হলো যারা অসুস্থ হয়ে আছে বা চিকিৎসা করতে পারছে না, খরচ লাগবে, অনেক খরচ লাগবে, যদিও সরকার অনেকটা করেছে, সেসব দিকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে। সো এইটাও একটা আদালতের রায়। সেই হিসেবে ধরে নিতে পারেন যে 32 নম্বর কিন্তু সরকারি সম্পত্তি হয়ে যাচ্ছে। তো তাহলে এখন কিটা ভয়? আমি যতটুকু জানি ওদের মধ্যে আরেকটা ভয় আছে পুলিশের বা আর্মির মধ্যে, যে 32 নম্বর একবার ভাঙা হচ্ছে, ভাঙার কারণে এর স্ট্রাকচার নড়বড় হয়ে গেছে। এখন ভাঙতে গিয়ে কোথায় ভেঙে কার গাড়ে পরে দুটা লোক মারা গেলে পরে আর একটা কেস হবে। তো সেটাকে অ্যাভয়েড করা যায় কি করে সেটা ভাবতেছে, কেউ ভাবতেছে ভেঙে ফেলা যায়, আর কেউ ভাবতেছে ভাই পাবলিকের সঙ্গে ফাইট করতে তো যাওয়া যাবে না, তো আজকের দিনে যাবে না, কারণ আজকের দিনটা অলমোস্ট এটা একটা 5ই আগস্টের দিন। 5ই আগস্টে যা কিছু করতে পারেনি আজকে তাই করার দিন। আজকে থেকে অন্তত আওয়ামী লীগের লোক খুঁজে পাওয়া যাবে না। এই যে যারা এখন রাস্তায় গাড়ি ভাঙছে, আগুন দিচ্ছে, যে পয়সা দিচ্ছে, আগুন দিচ্ছে, এই কাজগুলো করার মতো লোক আজকের পরে, এই রায়ের পরে পাওয়া মুশকিল হবে আওয়ামী লীগের জন্য। কারণ এটা একটা ডিমোরালাইজিং এফেক্ট আছে, যে একটা লোকে ফাঁসি হয়ে গেছে, আপনি তার পক্ষে কি আর করবেন? তার পক্ষে দাঁড়ায় কাজ করবেন টাকা দিলেও? এখন আপনাকে যদি ধরালো, আপনার ছাড়ানো লোককে আসবে। সেই যেসব ইউনিভার্সিটির মাস্টাররা আওয়ামী লীগ বা লুকায় ছুপায় আছে, এই যে প্রজন্ম 71 নাকি জানি 71-এর জন্ম নাকি জানি বলে যেসব গ্রুপ বাড়াইছিল আর দিক দিয়ে, এইসবের কাজের কোনো মোরাল গ্রাউন্ডটা থাকবে না, এটা হচ্ছে মুখ্য কাণ্ড। আর যে এখানে যাবে সে বুঝবে যে আমার পক্ষে টিকা মুশকিল, আমাকে কে আলটিমেটলি রক্ষা করবে? মূল আসেনি শেষ, তার পক্ষে তো আর একটু সামনে আসা সম্ভব না। তাহলে আপনি কিসের ভরসায়, কার ভরসায় করবেন? সেম একই জিনিস ঘটবে ইন্ডিয়াতে, যে বড় বড় নেতাগুলো আছে, নানক থেকে শুরু করে হাসান মাহমুদ থেকে শুরু করে এই টাইপের লোক যারা, এরা এখন চাচা আপন প্রাণ বাঁচা, অতি দ্রুত তারা নিজের নিজের ডেস্টিনেশন খুঁজে নেবে, কোথাও পালিয়ে যাবো, কিছু যা টাকা পয়সা কামাচ্ছে এগুলো ইয়ে করা, সামলানো। কারণ এখন ইন্ডিয়ানরা চেষ্টা করো ওই টাকা পয়সা কি করে লুট করে নেওয়া হচ্ছে, সেখানেও আমার একটা চান্দাবাজি দিতে হবে তাদেরকে, এই ঝামেলা আছে। সার কথা হলো একটা ডিমোরালাইজিং একটা ইম্প্যাক্ট সবার উপর পড়ে যাবে, যে আমরা কোনোভাবেই আর আওয়ামী লীগ বলে কিছু আর দাঁড় করাতে পারবো না। শেখ হাসিনার আজকের রায়ের কারণে বড় অস্বস্তিতে পড়েছেন ভারত, তারপর বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তারপর আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা, এরপরে বিএনপির কিছু শীর্ষ নেতারা যারা ভারত প্রেম নিয়ে এতদিন কথা বলেছিলেন, তাদের জন্য আজকের এই রায়টি অনেক বড় দুঃসংবাদ হচ্ছে। প্রথমত হলো ভারতের গলার কাঁটাটা এবার একেবারে বেড়ে গিয়েছে এমন জায়গায় যেখান থেকে তোলা ভারতের পক্ষে সম্ভব নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছে শেখ হাসিনার, শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড। দুইটি মামলায় 2টি মৃত্যুদণ্ড, আরেকটিতে যাবজ্জীবন। এই 3টি মামলার পরে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই বিচার হওয়ার কারণে আর এই বিচারের আপিল করার সময় আছে সশরীরে হাজির হয়ে 1 মাসের ভিতরে। তাই 1 মাসের ভিতরে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, নতুবা 1 মাসের ভিতরে ভারত অন্য কোনো দেশে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।